নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। একটা হঠাৎ করেই বেতন বৃদ্ধি সার্কুলার জারি করে দিল। এই মাসে হয়ে গেল, সার্কুলার জারি করেছে ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা আগস্টেই টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই অর্থবর্ষে ধাপে ধাপে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। টিচার রিক্রুটমেন্ট অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ধাপে ধাপে রাজ্যের শিক্ষক নিয়োগের আশ্বাস। তৃণমূল জমানায় রাজ্যে শিক্ষক ব্যবস্থা তলানিতে পৌঁছেছে বলে বারবার অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতির অভিযোগ একসময় দিনের পর দিন তোলপাড় হয়েছে। রাজ্যে আন্দোলনের পথে নেমেছে শিক্ষক শিক্ষিকারা। পরবর্তী সময়ে চাকরিও হয়েছেন অনেকে। রাজ্যে ক্ষমতা আসার পর এই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার খোলনাচল বদলের ফেলার আশ্বাস দিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এক্ষেত্রে প্রথম থেকেই সক্রিয়তা দেখেছেন। আর রাজ্যে শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটতে হলে যে বিষয় প্রথম ধাপেই নজর দিতে হবে তা হলো বিভিন্ন স্কুল শিক্ষক শিক্ষকের ঘাটতি মেটানো। সেই লক্ষ্য কথাই এদিন সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, আমরা বিশ্বাস করি বাজেটে অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন এই ১২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরও অত্যন্ত ৩৮,০০০ অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে ৫০,০০০ শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে নিয়োগ করতে পারে এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে বিভিন্ন বিষয় শিক্ষকদের যে অভাব রয়েছে সেটা পূরণ করব। রাজ্যের স্কুল শিক্ষক ব্যবস্থা প্যারা টিচারদের ভাগ্য খুলে গেল। আবেদনকে এদিন কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এর সঙ্গে আমরা কৃতজ্ঞ। ৪২,১৯২ জন প্যারা টিচারদের ভাগ্য ফিরে গেল, যারা অত্যন্ত অল্প বেতনে শিক্ষকদের সম্মান অংশীদারিত্ব দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এই বাজেটে তাদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধি করেছে, যেটা আগামী একটা সার্কুলার দিয়ে দিল। মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছে, আগস্ট মাস থেকেই কার্যকর হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের বর্তমান স্থায়ী শিক্ষকদের ক্ষেত্রে সপ্তম বেতন কমিশন তৈরি করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে যারা যতটা দ্রুত সম্ভব পেয়ে কমিশন রিপোর্ট দাখিল করবেন। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএর ৪২% পার্থক্য ছিল, আমরা ২০% দিতে পেরেছি। রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো না, ধীরে ধীরে এই গ্যাপ আমরা মেকআপ করব। আমরা অর্থমন্ত্রীকে বলছি যে পুজোর মাসে ছুটি পড়ার আগে অক্টোবরের বেতনে যদি এটি যুক্ত করে দেয়া যায় তার প্রচেষ্টা আমরা নিয়েছি। এই বিষয়গুলি এই কারণে বললাম, শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা নয়, সকলের মিলিত প্রচেষ্টা বিদ্যালয় পরিচালন ব্যবস্থায় সচেতন এনে আমরা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই। আমরা উন্নয়নের দিক থেকে নজর দিয়েছি। অর্থাৎ প্যারা টিচারদের বাজেটে যে ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি হয়েছে সেটা আপনারা আগস্ট মাস থেকেই অর্থাৎ আগস্ট মাসেই আপনারা এই বর্ধিত বেতনটা পেয়ে যাচ্ছেন। খুশির খবর। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এর পাশাপাশি তিনি রাজ্যের বিভিন্ন স্কুলের পরিকাঠামোর অভাব কথা তুলে ধরেন, সেসব সমাধানের দিকে রাজ্যের উদ্যোগের কথা জানান তিনি। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।